হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি ভালোই আছো। অনেকে বলবে ভালো নেই। ভালো থাকা বা না থাকাটা হচ্ছে আপেক্ষিক জিনিস সম্পূর্ণ। সবসময় ভালো থাকার চেষ্টা করবে। নিজেকে যদি নিজে ভালো না রাখতে পারো, দুনিয়ার কেউ ভালো রাখতে পারবে না। মানে দুনিয়ার বলেছি, নট দ্য ক্রিয়েটার। তো নিজেকে সবসময় নিজেকেই ভালো রাখতে হবে, যেমন পরিস্থিতি হোক না কেন। হাজার চেষ্টা করলে অন্যকে ভালো রাখতে পারবে না। আর ভালো থাকা ভালো না থাকা সবটাই আপেক্ষিক, একটা সাপেক্ষে আর একটা আমরা বিচার করি সবসময়, কিন্তু নিজের সাপেক্ষে নিজেকে বিচার করি না। আর আমরা বিচার করি সেগুলোকে দিয়েই, আমি ভালো নেই, কেন ভালো নেই, আমাকে বেশি পড়তে হচ্ছে। ঠিক আছে, হয়তো একে বিচার করব না যে হয়তো পড়াশোনা করে না, মাঠে খাটতে যায়, অবশ্য তারও মূল্য আছে। সে যদি মাঠে যদি পরিশ্রম না করে তাহলে অসুবিধা আছে অনেকের ক্ষেত্রে। রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সারাদিন পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, তাদের সাথে কম্পেয়ার করলে তো হবে না। কারণ সে যাবে অন্য রাস্তায়, তুমি যাবে অন্য রাস্তায়। তা তোমার রাস্তাতে যে গেছে তার সাথে তুমি নিজেকে কম্পেয়ার করবে। অতএব যখনই কম্পেয়ার করবে, নিজেকে এমন একটা স্ট্যান্ডার্ড মানের সাথে কম্পেয়ার করবে যাতে সেক্ষেত্রে তোমাকে কোনো সময় মনে না হয় যে আমি খারাপ আছি। ঠিক আছে, অতএব ভালো থাকবে, ভালো রাখবে এবং সমাজকে, পরিবেশকে ভালো রাখার চেষ্টা করবে। তোমরা নিটের প্যাটার্নটা জেনে গেছো অনেকেই। নতুন প্যাটার্ন দিয়েছে যেখানে হয়তো অপশান থাকছে 5টা করে এক্সট্রা, ফিজিক্সে 5টা, কেমিস্ট্রিতে 5টা, বায়োলজিতে হয়তো 10টা, এরকম থাকবে অপশান। মানে ম্যাক্সিমাম 200টা কোশ্চেন থাকবে, 180টা করতে হবে, অ্যাটেম্প করতে হবে। ঠিক আছে, আজকে শুরু করা যাক। লেকচার দিয়ে লাভ নেই, তাই তো? তো আজকে আমরা পড়ব কি, ধারকের ধারকত্ব। কোন ধারকের? স্ফেরিক্যাল ধারক এবং হচ্ছে কি সিলিন্ডারিক্যাল ধারক। আমরা দেখো আগে পড়েছিলাম এই জিনিসটা পোটেনশিয়ালে পড়ানো হয়েছিল। যদি একটা গোলককে আধান দেওয়া হয়, এখানে হচ্ছে কি বাইরে গোলককে আধান দিয়েছি, বাইরেগুলোকে হচ্ছে কিউ টু, আর এখানে হচ্ছে কি কিউ 1, মানে এর আধান হচ্ছে কিউ, মানে ভিতরে একটা বাইরে আছে কিউ 2 আর একটা কিউ 1, হলে এর পৃষ্ঠে বিভব কত হবে আর এর পৃষ্ঠে বিভব কত হবে। সেকেন্ড কেসে হচ্ছে কি বাইরের গোলকটাকে আধান দিয়েছি আর এটাকে গ্রাউন্ড করা হয়েছে, ভিতরে গুলোকে আধান দেওয়া হয়েছে, সরি এখানে ভিতরে গুলোকে আধান দেওয়া হয়েছে, গ্রাউন্ড করে দেওয়া হয়েছে। সেখানে যাকে গ্রাউন্ড করে দেবো তার পোটেনশিয়াল কত হবে? 0 হবে। এবং এখানে আমরা বের করেছিলাম কত, এই দুটোর মধ্যে বিভব পার্থক্য ইকুয়াল টু এটা। ঠিক ভিতরে যখন গ্রাউন্ড করেছিলাম তখন কি হয়েছিল, এখানে দেখো কিউ 1 কিউ 2 একই এসছে, সেম মানের হবে। এখানে ক্ষেত্রে কিন্তু কিউ 1 কিউ 2 আলাদা হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আমি এই প্রিন্সিপালে করাবো। আর একটা করাবো কি, স্ফেরিক্যালের ক্ষেত্রে ই ডট ডি আর মাইনাস দ্যাটস ইকুয়াল টু ডিভি, এখান থেকে আমি পোটেনশিয়াল বের করে করব গাউসের থিওরাম অ্যাপ্লাই করে। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথমটা, 1 নম্বর হচ্ছে ধরো এটার ব্যাসার্ধ হচ্ছে এ, এটার ব্যাসার্ধ হচ্ছে বি, এগুলো লিখছি না আমি। ঠিক আছে, এটা বি গোলক আর এটা এ গোলক। কাকে গ্রাউন্ড করছি? ইনিশিয়ালি হচ্ছে একে গ্রাউন্ড করা হচ্ছে। একে যদি গ্রাউন্ড করা হয়, এরপর এখানে কি করলাম, এ গোলককে আধান দিলাম কত, আমি এখানে কিউ আধান দিচ্ছি। তাহলে এখানে যদি প্লাস কিউ আধান দেওয়া হয়, এখানে কি হবে? মাইনাস কিউ হবে। আর বাইরের পৃষ্ঠে কি হবে? প্লাস কিউ। এই প্লাস কিউটা কি আধান? মুক্ত আধান, সেটা এই গ্রাউন্ড হয়ে যাওয়ার জন্য একে চলে যাবে নিচেতে, এটা থাকবে না। ঠিক আছে, এখানে কি লিখবো, যে ভিতরের গোলককে প্লাস কিউ আধান দেওয়া হলো। তাহলে এখানে যদি প্লাস কিউ আধান দিই, আর মাইনাস কিউটা হবে কি, বি গোলকের ভিতরে ভিতরের পৃষ্ঠে
মাইনাস কিউ আধানে আবিষ্ট হবে। এগুলো লেখার দরকার নাই, আমাকে বের করতে হবে কি ধারকত্ব। তা ধারকত্ব মানে হচ্ছে কি এই দুটো স্থানের মধ্যবর্তী স্থানে আমাকে দেখতে হবে যে পোটেনশিয়াল ডিফারেন্স কত। ঠিক আছে, অর্থাৎ এ ও বি এখানে ধরে নেওয়া আছে এয়ার, বায়ু মাধ্যমে আছে, মানে বায়ু দ্বারা পূর্ণ করা আছে। এখানে অন্য কোনো মাধ্যম থাকলে অন্য মাধ্যম থাকতে পারে, আমি বায়ু দ্বারা পূর্ণ করলাম। তাহলে এ ও বি এর মধ্যবর্তী স্থানে বিভব কত হবে? বিভব ভি বি মাইনাস ভি এ সমান কাজের ভি এ মাইনাস ভি বি দ্যাটস ইকুয়াল টু কত হবে? ভি এ সমান কত হবে? এটা 1/4πε0। কেন করলাম? কারণ কি এটাকে গ্রাউন্ড করা আছে, মানে কত হয়ে গেল? ভি বি ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে এর বিভবটাই হবে কি? বিভব। সে কত হবে সেটা লেখা আছে, দেখো এখানে এটা করা আছে কিউ বাই কত? কিউ বাই এ এর জন্য বিভব, এর নিজের আধানের জন্য বিভব প্লাস এর আধানের জন্য বিভব। তাহলে নিজের আধানের জন্য কথা হবে কিউ বাই এ মাইনাস এর আধান। এটা হচ্ছে কি এই গোলকের ভিতরে অবস্থিত হওয়ার জন্য বড় গোলকের ভিতরে সব জায়গাতে বিভব সমান, তার জন্য কথা হবে কিউ বাই বি। ধারকত্ব কত হবে? অতএব ধারকত্ব সি সমান কি জানি আমরা? কিউ বাই ভি। এখানে কিউ বলতে কি? এখানে ছোট কিউ, আমি আধান দিয়েছি, এই কিউ এর মানটা জানা আমার। তাহলে কত আসছে? কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু কিউ বাই এ মাইনাস কিউ বাই বি দ্যাটস ইকুয়াল কত আসছে দেখো? 4πε0 ইন্টু এ বি ডিভাইডেড বাই বি মাইনাস এ। এখানে হচ্ছে কি বড় মাইনাস ছোট, বড় মাইনাস ছোট। এটা হচ্ছে কি এসআই সিস্টেমে। সিজিএসে করলে কথা হবে এটা 1 হয়ে যাবে। তাহলে বায়ুর পরিবর্তে অন্য মাধ্যম থাকলে কথা হবে বায়ুর পরিবর্তে অন্য মাধ্যম থাকলে সি সমান কত লিখব? 4πε0 কে করে দিলাম। সেখানে কথা হতো ε0 জায়গায় কি লিখতাম? বায়ুর পরিবর্তে অন্য মাধ্যম থাকলে এখানে এপসাইলন লিখতাম। এটা সমান কত নিই আমরা? ε0 ইন্টু কে, তাই তো? আমি ডাইরেক্ট একবার লিখে দিলাম কত? ε0 ইন্টু কে ডিভাইড বাই কত হবে? এ বি বাই বি মাইনাস এ, বি মাইনাস এ। এটা হচ্ছে এস আই। সিজিএসে কত হবে? সিজিএসে কত হবে? সি ইকুয়াল টু কে ইন্টু এ বি বাই বি মাইনাস এ। ঠিক আছে, এটা নোট করে নাও। নোট করা হয়েছে। দেখো এখানে একটা আমি কেস লিখে রাখছি, যদি এরকম হয়, এখানটা মুছছি, আশা করি নোট করে নিয়েছো। যদি বি টেন্স টু ইনফিনিটি হয়, মানে খুব অসীম হয়, মানে খুব বৃহৎ হয়, তাহলে বিটা যদি খুব বৃহৎ হয় তাহলে কত লিখছি দেখো? আমি সি ইকুয়াল টু কে এ, এখানে বি আছে, বিটাকে নিচে ভাগ করছি, কত হবে দেখো বিভাগ করলে? 1 মাইনাস এ বাই বি। এখানে এক কাজ করি, 4πε0 কে বসিয়ে দিই, 4πε0 কে বসালাম। তাহলে এটা কথা হবে, এই টার্মটা কথা হবে, যদি বিট ইনফিনিটি হয় তাহলে এই টার্মটা কথা হয়ে যাবে নিয়ার টেন্স টু 0। তাহলে আসছে কত দেখো তো? সি ইকুয়াল টু 4πε0 কে ইন্টু এ, যেটা হচ্ছে এটা কি গোলীয় ধারকের ধারকত্ব। এটা হচ্ছে কি এস আই, আর সিজিএসে কত হবে? সিজিএসে সি ইকুয়াল টু কে ইন্টু এ। যদি বায়ু মাধ্যম হয় তাহলে কথা হবে ফর ইয়ার সি ইকুয়াল টু এ, যেটা আমরা আগে পড়েছিলাম। কথা হবে এটা
সিজিএসে একটা গোলীয় মানে পরিবাহী ধারকত্ব কত হবে, তার ব্যাসার্ধের সমান। ঠিক আছে, নোট করে নাও সম্পূর্ণটা। আমি এটা এখন মুছছি না, একটু পরে মুছবো। নোট করা হয়েছে। এরপর দেখো, ঠিক কেসটা নিয়েছি আগের মতোই কেস। সেখানে হচ্ছে কি, এখানে আমি ভিতরের গোলকটাকে গ্রাউন্ড করব, আর বাইরের গোলকটাকে নিচে একটু মোটা নিয়েছি। এখানে যেমন কি পাতলা আছে, একদম পাতলা, মানে একটাই ব্যাসার্ধ ধরা হয়, এখানে আমি দুটো ব্যাসার্ধ ধরেছি। তাহলে বি গোলকের বাইরের পৃষ্ঠে ব্যাসার্ধ কত হচ্ছে, ভিতরের পৃষ্ঠে ব্যাসার্ধ হচ্ছে বি, এবং বাইরের পৃষ্ঠে ব্যাসার্ধ হচ্ছে কি সি। এরপর কি করব, ধরে নাও আমি যদি এখানে প্লাস কিউ আধান দিই, এখানে যদি আধান দেওয়া হয় কিউ পরিমাণ আধান দিলাম, কিউ যদি আধান দিই তাহলে কি হবে, ভিতরে কোনো রকম ফ্লাক্স থাকবে না। আগেও আমরা বলেছিলাম এখানে যদি কোনো রকম না, ওটা গলীয় তল কল্পনা করো, নিট আধান জিরোর জন্য কি হবে, ফ্লাক্স জিরো হবে, কারণ কি আধান সবসময় পরিবাহীর বাইরের পৃষ্ঠে থাকবে। আর এখানেও কোনো আবিষ্ট আধান হবে না, কারণ যেহেতু পরিবাহীর ভিতরে পৃষ্ঠে কোনো আধান নেই, তাই আবেশ সৃষ্টি হবে না। এই জায়গাটা কি সৃষ্টি হবে, একটা তড়িৎ পর্দা হিসাবে কাজ করবে, মানে এই আধানের কোনো ইফেক্ট ভিতরে থাকবে না। দেবে একটা কোশ্চেন দিয়েছিলাম যে একটা গোলক থেকে যদি, একটা নিরেট গোলক থেকে যদি ভিতরে একটা ক্ষুদ্র অংশ কেটে নেওয়া হয়, ফাঁকা থাকে, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে, E=0 হবে। এই জায়গাটা কি হবে, এটা তড়িৎ পর্দা রূপে কাজ করবে, তড়িৎ পর্দা, মানে এখানে হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ডে কোনো প্রভাব থাকবে না। ঠিক আছে, যদি ভেতরে বাইরে যদি থাকে পরিবাহী আবরণ থাকে, ভিতরে কথা হবে কোনো ইলেকট্রিক ফিল্ড কাজ করবে না। বেশ, থাক সে কথা। এরপর হচ্ছে আমি এখানে আধান দিলে এখানে কোনো থাকলো না। এবার যখনই এটাকে আমি গ্রাউন্ড করে দেবো, আমি এখানে গ্রাউন্ড করছি এইভাবে, যদি এই দাগটাকে বাইরে নিয়ে আসো তাহলে এটাকে এভাবে চিহ্নিত করব, এটাকে এখানে নিয়ে আসবো, এটাকে এরকম বাঁকিয়ে দেবো, নিয়ে এরকম গ্রাউন্ড করব। এই বাঁকিয়ে দেওয়া মানে হচ্ছে এটার সাথে এটা কি টাচ নেই, মানে এটার সাথে এটার কোনো টাচ নেই, এটা দেখানোর জন্য এটাকে এরকম চিহ্ন দেওয়া হয়, এরকম চিহ্ন দেওয়া হয়। এই একটা পরিবাহী একটা পরিবাহী, মানে কি এদের মধ্যে কোনো সংযোগ নেই। আর যদি এটা এরকম করে দেওয়া হয় তার মানে কি, এটারও কানেকশন পয়েন্ট এটা, এটারও কানেকশন পয়েন্ট এটা, মানে দুটো একটা জায়গাতে মিলিত হয়েছে, এখানে কিন্তু মিলিত হয় নাই। যখনই গ্রাউন্ড করে দেবো তখনই কি হবে, এর কিছু ফ্লাক্স, কারণ পজিটিভ থেকে বেরিয়ে নেগেটিভ যাওয়ার চেষ্টা করবে, তখন এখানে আধানটা ভাগ হয়ে যাবে। এখানে আধান কত হবে, এই ভিতরে পৃষ্ঠে আসছে কত, ধরে নাও এখানে আসবে কত, Q1 পরিমাণ আধান চলে আসবে, Q1 পরিমাণ আধান আসবে। আর এখানে যদি Q1 আধান আসে তাহলে বাইরে থাকলো কত, Q-Q1, বাইরে থাকবে কত, Q-Q1, আর Q1 পরিমাণ আধান ভিতরে যাবে। তাহলে এ যদি ভিতরে যায় প্লাস আধানটা, তাহলে এ আবার কী করবে, আবেশ সৃষ্টি করবে, তাহলে এখানে কি হবে -Q, আর এখানে উৎপন্ন হবে কি, আবার +Q উৎপন্ন হবে। +Qটা কি মুক্ত আধান, তাই +Qটা যাবে, সবসময় মুক্ত আধান যাবে, বদ্ধ আধান কোনো সময় গতিশীল নেই বা যাবে না, এক স্থান পরিবর্তন করবে না। তাহলে মুক্ত আধানটা এদিকে চলে এলো। তাহলে দেখো তো এটাও কি হলো, আগের মতোই আবার কত হলো, যেমন সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে দেখেছিলাম যে এটা হচ্ছে কি +Q আধান, আর এটা হচ্ছে -Q আধান যদি থাকে, তাহলে কত হয়, C=K∁0 α/d, মানে হচ্ছে কি আধানটা একে গ্রাউন্ড করেছিলাম, তাই তো। যদি কেসটা উল্টো করতাম, যদি এই ওপরটাকে গ্রাউন্ড করতাম, আর এখানে যদি -Q হতো, এখানে যদি +Q হতো, এদের মধ্যবর্তী দূরত্ব যদি ডি হতো, এর ক্ষেত্রফল যদি আলফা হতো, তাহলে এগেন এটা ধারকত্ব হতো এইটা। তাহলে কাকে গ্রাউন্ড করলাম আমি দেখবো না। ঠিক আছে, এখানেও যেমন কেস, আর আগের কেসটাও সে একই রকম ছিল, এখানেও কেসটাও একই রকম ছিল। তাহলে এই দুটো মিলে একটা হচ্ছে কি ধারক গঠন হয়েছে। এই দুটো কি, আগে এর ব্যাসার্ধ ছিল কত এ, এর ব্যাসার্ধ ছিল কত বি, একই রকম। তাহলে এর ধারকত্ব কি হবে, আগের মতোই হবে, এর ধারকত্বটা আগের মতোই হবে। বা তুমি এখান থেকে বের করে নিতে পারো, দেখো এখানে আমি বের করে রেখেছি, কথা হচ্ছে Q2/4πε0 1/b/a-b², এখান থেকেও বের করতে পারো, দুটো বৃহ পার্থক্যটা দিয়েও বের করতে পারো। ওটা আমি লাস্টে ম্যাচ করাবো, আপাতত করে নিচ্ছি। তাহলে এখানে লিখছি কি, যে এ গোলক এবং বি গোলকের
পৃষ্ঠের ধারকত্ব ধরলাম কত, ধারকত্ব সি, ঠিক আছে, C1, সেটা মান কত হবে, C1 ইকুয়াল টু হবে 4πε0 ইন্টু কে এ বি ডিভাইডেড বাই, কে বড় আছে গো, বি বড়, বি মাইনাস এ। এটাকে একটা ধারক ধরলাম। এরপর এখানেও তো আধান আছে, বাইরের পৃষ্ঠ আধান আছে এটা, তাহলে এটা আবার কি হবে, এটা কার সাথে করবে, ভূপৃষ্ঠের সাথে একটা পরিবাহী, মানে এটা হলো কি যে সিম্পলি একটা গোলক রাখলে, পরিবাহী গোলক রাখলে যার ধারকত্ব যেমন হয় ঠিক এটাও সেরকম ধারক হিসেবে আচরণ করবে, মানে কার সাথে করবে, ভূপৃষ্ঠের সাথে একটা ধারকের মতো আচরণ করবে। তাহলে কি এখানে ছোট গোলক, আচ্ছা বড় গোলকের বাইরের পৃষ্ঠ গোলকের, এটা 2-3 ভাবে করা যায়। বাইরের পৃষ্ঠ এবং ভূপৃষ্ঠ এদের মধ্যে ধারকত্ব হচ্ছে C2, অতএব মোট ধারকত্ব কত হবে, তোমাদের এটা এইচএসে দেবে না, তোমরা এই মানগুলো মুখস্থ রাখবে, অঙ্কের ক্ষেত্রে দিতে পারে। ধারকত্ব সি সমান কত হবে, C1 প্লাস C2, অর্থাৎ কত হবে 4πε0 ইন্টু কে এ বি ডিভাইড বাই বি মাইনাস এ প্লাস আমি C1 করলাম C2, এটা C2টাকে এইভাবেই রাখলাম। এটা কত হবে 4πε0 ইন্টু সি হবে, 4πε0 ইন্টু সি করতে পারি আমি, ঠিক আছে। মানে C2 ইকুয়াল টু কত লিখবো, 4πε0 কে ইন্টু সি, ছোট সি এটা, ঠিক আছে। এটা হচ্ছে সিটা কি, এই সিটা হচ্ছে ব্যাসার্ধ, এখানে সি হচ্ছে কি ব্যাসার্ধ, আর এখানে সি হচ্ছে কি ধারকত্ব। আলটিমেট দেখবে এটার সাথেই ম্যাচ করবে, আপাতত এটা করে রাখো। এটাকে 2-3 ভাবে করা যায়, তুমি আগে যেমন করলাম ম্যানুয়ালি তুমি ওইভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই, একই আসবে অ্যান্সার। তখন এটাকে ধরে নেবে কি, পাতলা খোলক ধরে নাও, খালি পাতলা খোলক ধরে নিয়ে আগের মতো করো, ঠিক আছে। এরপর দেখো, এটা মুছে দিচ্ছি। এরপর কি বলছি, যদি এই গোলকটা পাতলা হয় খোলকটা, তাই তো, তাহলে বি গোলকটি বা খোলকটি পাতলা হলে কত হবে, বি ইকুয়াল টু সি হবে। তো ধারা কত লিখবো, সি ইকুয়াল টু 4πε0 ইন্টু কে এ বি ছিল ডিভাইড বাই কত ছিল, বি মাইনাস এ ছিল, তারপর ছিল মাইনাস প্লাস, এখানে কত ছিল গো, C2, আমি C2 মান বসাচ্ছি, হ্যাঁ, 4πε0 ইন্টু সি। এবার বি ইকুয়াল টু সি পুট করলে কত হবে, দেখো তো কত আসছে এখানে, দেখো 4πε0, এখানে কে ইন্টু সি পুট করো, কে ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস এ বি, বি মাইনাস এ মাইনাস কত হবে, এটা সি এর জায়গায় কত হবে, বি পুট করলাম, সি ইকুয়াল টু বি পুট করা হলো, তাহলে কত আসছে দেখো তো, 4πε0 ইন্টু কে কত আসবে, দেখো বি স্কোয়ার ডিভাইডেড বাই, এটা প্লাস ছিল, বি মাইনাস এ, এটা এসছে তো। যদি আমি এটাকে বিভব ধরতাম, পোটেনশিয়াল ধরতাম, তাহলে একই রকম আসতো প্রায়, তাই না কি, সেখানে এখানে দুটোতেই বি চলে আসতো, এটাই পার্থক্য, আর কিছু নয়। তাহলে এটাকে ধরেও করতে পারো, এটা ধরে করতে পারো, তুমি এটা ধরে করবে এবং এর মান হচ্ছে এটাকেই করা হয়, ঠিক আছে। বি স্কোয়ার ডিভাইডেড বাই, দেখো এখানে এটা যেটা আসবে, এখানে যদি লসাগু করো, দেখাচ্ছি তোমাকে, এটা হচ্ছে লসাগু করো, এখানে কথা আছে 1/b মাইনাস এ বাই বি স্কোয়ার, এখানে যদি বি স্কোয়ার লসাগু হয়, এখানে কত হবে, বি মাইনাস এ, কথা আছে ইন্টু
Q2/4πε0। এটা কত ভি এর মান, তাহলে সি সমান কত 1/v, তাহলে 1/v করলে কথা হবে বি স্কোয়ারটা উপরে যাবে, বি মাইনাস এটা নিচে আসবে। তা জিনিসটা একই, তুমি এই পদ্ধতি করতে পারো, এটাও করতে পারো ডাইরেক্ট, ঠিক আছে। নোট করে রাখবে এই জিনিসটা, এবং এই মানগুলো হচ্ছে কি মুখস্থ রাখবে, এই মানটা আর আগের মানটা মুখস্থ রাখবে। আগে কত ছিল 4πε0কে, এখানে ছিল এ বি ইন্টু বি মাইনাস এ, একই রকম, এটা এবির জায়গায় বি স্কোয়ার হয়ে গেছে, আর কিছু নয়। এ বি ছিল, সেখানে বি স্কোয়ার হয়ে গেছে। এরপর দেখো দুটো চোঙ আছে, ভিতরে একটা চোঙ, বাইরে একটা চোঙ। বাইরের চোঙটিকে প্লাস কিউ আধান দেওয়া হলো, তাহলে বাইরের চোঙটাকে যদি প্লাস কিউ আধান দেওয়া হয়, সরি ভিতরের চোঙটাকে প্লাস কিউ আধান দিয়েছি, তাহলে একে আমি প্লাস কিউ দিলাম। তাহলে একে যদি প্লাস কিউ দেওয়া হয়, তাহলে এখানে কী হবে মাইনাস কিউ হবে, তাই তো মাইনাস কিউ। বাইরের পৃষ্ঠটাকে হবে প্লাস কিউ, বাইরের পৃষ্ঠটাকে আমি কী করলাম গ্রাউন্ড করে দিলাম, তো এই আধানটা চলে গেল। তাহলে এর বিভব হচ্ছে কত ভি এ, আর এর বিভব কত হচ্ছে ভি বি। এটা আলটিমেট কী হবে ভি বি ইকুয়াল টু 0। তাহলে ভি এ মাইনাস ভি বি ইকুয়াল টু ভি বি। তাহলে আমাকে ভি এ এর বিভব জানতে পারলেই হবে। তাহলে এর বিভব জানা থাকলে আমি কি করতে পারি, ক্যাপাসিটরের ধারকত্ব নির্ণয় করতে পারি। তাছাড়া আমি অন্যভাবেও করতে পারি। এটাকে আমি ট্রিট করছি কেমনভাবে, ধরুন আমি একটা হচ্ছে পরিবাহী তার আছে, ঠিক আছে, এই একটা পরিবাহী তার আছে, তাতে কিউ আধান আছে। তাহলে এখান থেকে আর দূরত্বে ই কত হবে কি জানি একটা, কত হবে আর দূরত্বে। তাহলে গাউসের সূত্র অনুযায়ী, গাউসের উপপাদ্য অনুযায়ী কী লিখবো, এটা হচ্ছে দৈর্ঘ্য নিলাম কি, এখানে একটা চোঙ কল্পনা করব, এখানে এরকম চোঙ কল্পনা করব, তাই তো এখানে চোঙ কল্পনা করলাম। চোঙের ব্যাসার্ধ হচ্ছে কত আর, দৈর্ঘ্য হচ্ছে এল, এর হচ্ছে কি ল্যামডা, মানে একক দৈর্ঘ্য আধান হচ্ছে ল্যামডা। তাহলে কত হবে ইন্টিগ্রেশন ই ডট ডিএস। এখানে একটা তল থাকে, এখানে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে, এই দিকে হবে। তাহলে এখানকার তল আছে, এখানে কত হবে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হওয়ার জন্য কত হবে ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু, মানে ফাই ইকুয়াল টু 0, ফাই ইকুয়াল টু 0 হওয়ার জন্য ই ইকুয়াল টু 0 হবে। এখানে কত হবে, এটাও 90 ডিগ্রি, এখানে ই আছে, এখানে ডিএস আছে, এটা কত হবে 90 ডিগ্রি। এটা ডিএস 1 ধরো, এটা ডিএস 2 ধরো, তাহলে এটার জন্য কত হবে 90 ডিগ্রি। এখানেও কত হবে ফাই ইকুয়াল টু 0, এখানে ফাই 1 ইকুয়াল টু 0। আর ঠিক এখানে যদি তল কল্পনা করো ডিএস, তাহলে ডিএস অভিমুখ কোন দিকে হবে, একই দিকে হবে, ডিএস 3। তাহলে এখানে কত হবে ফাই 3 থাকবে, সেই ফাই 3 মানটা কত হবে ই ডট ডিএস ইজ ইকুয়াল টু, এই তোর আবদ্ধ আধান কত কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট হয়, তাই তো কিউ ডিভাইড বাই এপসাইলন নট। ধরুন এর মধ্যে আবদ্ধ আধান হচ্ছে কিউ, তাহলে কত হয় ই ইন্টু ডিএস বলতে কত হবে, এর পার্শ্বতলের ক্ষেত্রফল কত, একটা চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে 2πr_l, মনে আছে নিশ্চয়ই 2πr_l, ভুলে গেলে আমার কিছু করার নাই, কিউ বাই এপসাইলন নট। অতএব ই কত বের হচ্ছে দেখো তো, কিউ বাই 2πr_l ইন্টু এপসাইলন নট। এটাকে আমি করে দিচ্ছি একটুকু, 2q ডিভাইডেড বাই 4πε0, দুদিকে কেটে গেল, ঠিক আছে, কত হচ্ছে আর_l থাকলো। তাহলে কিউ বাই এল কত হবে গো, কিউ বাই এল কত হবে ল্যামডা, তাহলে কত আসছে 2 ল্যামডা বাই 4πε0 আর। তার মানে কি এই দূরত্বটা যত বাড়বে তত হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ডের মানটা পরিবর্তন হবে, দূরত্ব বাড়লে ইলেকট্রিক ফিল্ডের মান কমবে। তাহলে আমি এখানে আর এর পেলাম। তাহলে এখানে কি আছে, এখানে এইরকম দুটো আছে, এরকম দুটো চোঙ আছে, তাই না, কি একটা বাইরে একটা ভিতরে। তাহলে আমি এটাকে যদি এ থেকে বিতে যদি ইন্টিগ্রেশন করে দিই, এ থেকে বিতে, তাহলে কি এই মধ্যবর্তী স্থানটা কভার করছে, এই মধ্যবর্তী স্থানটা কভার করতে হলে কী করতে হবে এ থেকে বিতে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে কথা হবে বি মাইনাস এ সমান কোনটা নির্দেশ করছে মধ্যবর্তী স্থান। আমার আলটিমেট লক্ষ্য কী ছিল, এই দুটো স্থানের মধ্যে ইলেকট্রিক ফিল্ড, মানে এই দুটো পাতের মধ্যবর্তী ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করা।
এই সিলিন্ডার দেখতে পাচ্ছ, মাঝে ফাঁকা অংশ আছে, এই ফাঁকা অংশে। তাহলে বিভব কত হবে? আমরা জানি বিভব কত হবে, অতএব এখানে লিখে দিচ্ছি ডাইরেক্ট, আর এসব দিকে যাচ্ছি না। অর্থাৎ এ ও বি চোঙের মধ্যবর্তী স্থানে বিভব ভি ইকুয়াল টু কত লিখবো, মাইনাস ই ইন্টিগ্রেশন ডট ডি আর। লিমিট কত নেব? এ থেকে বিতে নেব। প্রথমটাকে এরকম করলাম, দ্বিতীয়টাকে অন্যরকম করলাম। প্রথমটাকে দ্বিতীয়ের মতো করতে পারো, দ্বিতীয়টাকে প্রথমের মতো করতে পারো, এটাকেও করতে পারো। এটাকে আমি করছি আর একটা অন্য নিয়মে, ই ডট ডি আর থেকে। তাহলে কত আসছে এখানে দেখো তো, মানগুলো বসাও। ইন্টিগ্রেশন এ টু বি কত আছে মানটা? 2 ল্যামডা বাই 2/4 পাই এপসাইলন নট, মানে 2 ল্যামডা, এটা ধ্রুবক, 2 ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর, সরি ডি আর বাই আর, তাই তো? তাহলে এখানে আসছে কি, বেরিয়ে গেল কত? 2 ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট, মানে এটা লিখতে সুবিধা, কারণ এই আকারে লিখবে, কারণ কি, এর মানটা আমার জানা আছে। কত হবে এটা? এল এন আর। লিমিট কত? এ থেকে বি, সামনে মাইনাস আছে। তাহলে লিমিট বসালে কি হবে? লিমিট বসালে আসবে কত? বি বাই এ আসবে, সেটা উল্টিকে কত হবে? এ মাইনাস বি। তাহলে এই মাইনাস সমান লিখছি কত? মাইনাস 2 ল্যামডা 4 পাই এপসাইলন নট এল এন বি বাই এ সমান কত লিখব? 2 ল্যামডা 4 পাই এপসাইলন নট ইন্টু এল এন এ বাই বি। এটা হচ্ছে কত? ভি এর মান বের হলো। কোনো অসুবিধা? এটাকে আমি কী করলাম, তারের মতো কল্পনা করে এইখানকার বিভব ইলেকট্রিক ফিল্ড বের করলাম, তারপর ইলেকট্রিক ফিল্ডে ইন্টিগ্রেশন করে দিলাম এ থেকে বি। এখন ই ডট ডি আর সমান জানি কত আমরা? ভি, এটা আমার জানা আছে আগে, বহু আগে থেকে জানি। এরপর দেখো, অতএব ধারক কত হবে? অতএব ধারকত্ব কত হবে? ধারকত্ব সি ইকুয়াল টু, আধান কত দিয়েছিলাম গো? প্লাস কিউ। তাহলে প্লাস কিউ ডিভাইডেড বাই ভি। এখানে বসাও মানগুলো, কিউ এর মান তো জানি আমি, তাহলে কিউ, এখানে কিউটাকে কী লিখবো আমি? একক দৈর্ঘ্য আধান কত? ল্যামডা ধরা হয়েছে, তাহলে কত হবে? ল্যামডা ইন্টু এল লিখতে পারি, ডিভাইডেড বাই কত হবে? ভি এর মানটা, এটাকে আমি ল্যামডা করছি 2 পাই এপসাইলন নট, এক কাজ করে যেমন লিখছি সেরকমই লেখা থাক, 2 ল্যামডা এল এন, এখানে একটা প্রবলেম আছে সেটা বলছি, বি। তাহলে আসছে কত এখানে? সি ইকুয়াল টু, দেখো এই ল্যামডা ল্যামডা ক্যান্সেল আউট হবে, তাহলে কত আসছে? 4 পাই এপসাইলন নট ইন্টু এল ডিভাইড বাই 2 এল এন এ বাই বি। এখানে দেখো তো, এখানে কি আছে? যে বি গ্রেটার দেন এ আছে, তাহলে বি গ্রেটার দেন যদি এ হয়, তাহলে কত হবে এখানে আমার? কি হবে? কত হবে? কেন হবে? কি হবে? হ্যাঁ, আচ্ছা, এল এন বি এ বাই বিটা কত আসবে? নেগেটিভ আসবে। ধারকত্ব কোনো সময় নেগেটিভ হয় না, বা ইনিশিয়ালি খেয়াল ছিল না, যাক একটার সাথে দুটো জিনিস হয়ে গেল। ধারকত্ব নেগেটিভ হয় না কোনো সময়, তাই ধারকত্ব নেগেটিভ আসছে মানে তোমার কোথাও ফল্ট, আমার কোথাও ফল্ট। তাহলে এখানে কী করবো? এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্যে এই লিমিটটাকে চেঞ্জ করে দেবো। কী করবো? এই লিমিটটাকে চেঞ্জ করবো, কত করবো? বি থেকে এ করে দেবো। বি থেকে এ করো আর এ থেকে বি করো, যাই করো না কেন, বেরোবে আলটিমেট কি? এই দুটোর মধ্যে বিভব পার্থক্য বেরোবে, এই দুটোর মধ্যে বিভব পার্থক্য। আমি কি করে ফেলেছি দেখো, এখানে যখন বি থেকে এ করছি তখন আমি কত করছি? ভি বি মাইনাস ভি এ করে ফেলেছি। ভিবি কত? 0 মাইনাস ভি এ, মানে কত? মাইনাস ভি এ চলে এসছে কিনা? আমাকে করতে হবে কি এখানে? নেগেটিভ যেহেতু নেব না, ভি এ মাইনাস ভি বি। দেখো আগেরগুলো এরকম করেছিলাম, কথা হবে এটা ভি এ মাইনাস 0 সমান হচ্ছে ভি এ। বোঝা গেল জিনিসটা? তাহলে লিমিটটাকে আমি চেঞ্জ করবো, এটাকে চেঞ্জ করছি, এটাকে করলাম কত? পি, এটাকে করলাম এ, এটাকে বি এ বি এ এ বি বি এ।
তাহলে কত আসবে এখানে আমার বি এ বি এ, ঠিক আছে, এটা হচ্ছে ধারকত্ব। তাহলে আমি যদি করি সি বাই এল, তাহলে একক দৈর্ঘ্যের অর্থাৎ পরিবাহীর একক দৈর্ঘ্যের ধারকত্ব কত হবে, একক দৈর্ঘ্যের ধারকত্ব কত হবে, ধারকত্ব কত হবে, তখন সি ছোট সি লিখছি আমি, কত লিখবো 4πε0 ইন্টু 2ln বি বাই এ। তার মানে এর যদি একক দৈর্ঘ্য কল্পনা করি তার ধারকত্ব কত হবে 4πε0 ইন্টু বি বাই এ। যদি এখানে অন্য কোনো মাধ্যম থাকে, বায়ুর পরিবর্তে অন্য কোনো মাধ্যম থাকলে, বায়ুর পরিবর্তে অন্য মাধ্যম থাকলে কথা হবে সি ইকুয়াল টু, এটাকে লিখছি, এটাকে লিখছি, কথা হবে 4πε0 ইন্টু কে ডিভাইডেড বাই এল বাই 2ln বি বাই এ। তখন এটাকে এই ফর্মে লিখবো। নোট করে রাখবে, মানগুলো মনে রাখবে। মেন হচ্ছে পদ্ধতি কি, ধারকত্ব বের করতে গেলে আমি কোন দিকে অ্যাপ্রোচ করব, যেমন থাক না কেন, যে কোনো অঙ্ক করো, আমি আরও পরে দুটো অঙ্ক করাবো ভ্যারিয়েবলের ক্ষেত্রে, সে একই প্রসেস। আলটিমেট ভি বের করতে হবে, তারপর কিউ বাই ভি ইকুয়াল টু সি। এরপর দেখো আমরা পড়বো ধারকের সমবায়। সমবায় বলতে কি, একটা শ্রেণী সমবায় হয় আর একটা সমান্তরাল সমবায় হয়, আর একটা মিশ্র সমবায়, সেখানে শ্রেণী সমান্তরাল সব একেবারে খেচুড়ি হয়ে থাকতে পারে বা আলাদা আলাদা থাকতে পারে। তো খেচুড়ি হয়ে থাকলে একটু মুশকিল, আলাদা থাকলে আরও ভালো। আমরা ক্লাস 10-এ পড়েছিলাম দেখবে রোধের সমবায়, মনে আছে নিশ্চয়ই। রোধে কেমন ছিল, যে একটা রোধ, আবার এতেও পড়বো আমরা, 12-এও পড়বো, কারেন্টে পড়বো রোধের সমবায়। এটা যদি রোধ থাকে কত, এটা R1, এটা R2, এটা যদি R3, এটা যদি R4 হয়, তাহলে কি হয়, এর মধ্যে কি হয়, কারেন্ট আই, শ্রেণী সময়ের মধ্যে কারেন্টটা স্থির থাকে। ধরে নাও এ একটা ব্রিজ, এ একটা ব্রিজ, এ একটা ভাঙা ব্রিজ, এ একটা ভাঙা ব্রিজ, এ একটা ভাঙা ব্রিজ, সব ব্রিজগুলো ভাঙা, মানে এখানে যেতে কষ্ট হয় মানুষের। তাহলে এখানে যদি কোনো লোক, যদি 10টা লোক এদিকে যদি এখানে চলে আসে, তাহলে 10টা লোকে কী হবে, এদিকে পার হবে, ভাগ হওয়ার কোনো জায়গা নেই। কারণ তাকে এই রাস্তাটা পেরোতে গেলে সবাইকে একই রাস্তা দিয়ে পেরোতে হবে, অর্থাৎ কি কারেন্টের মানটা সমান। বা যদি পাইপ হয় জল, এখানে যে জলটা যাচ্ছে সব জায়গায় কী হবে, জলটা একই মানে সমানভাবে প্রবাহিত হবে। যদি এরকম থাকতো, এ একটা ব্রিজ আছে আর এ একটা ব্রিজ আছে, এই দুটো কমন পয়েন্ট হচ্ছে এটা, তখন এখানে যদি 10টা লোক আসে, তাহলে সে এইদিকে কিছু যাবে আর এদিকে কিছু যাবে, ভাগ হয়ে যাবে। তখন এখানে কী হবে, জলটা ভাগ হয়ে যাবে বা ব্রিজের লোক ভাগ হয়ে যাবে। জল বলতে কি, এখানে পাইপ ধরে নিলে জল ভাগ হয়ে যাবে, তাহলে এখানে কারেন্ট ভাগ হয়ে যাবে, এখানে I1 হবে, এখানে I2 হবে, কিন্তু এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা স্থির থাকবে। আর এখানে কি থাকবে, কারেন্টের মানটা স্থির থাকবে, পোটেনশিয়াল সবার ক্ষেত্রে আলাদা হবে। এখানে একরকম কষ্ট হলো, এখানে একরকম কষ্ট হলো, মানে কি, তুমি যে খেয়ে শক্তি অর্জন করছিলে, এখানে ব্যয় হবে, এখানে ব্যয় হবে, এখানে ব্যয় হবে, সব জায়গায় ব্যয় হবে। অর্থাৎ কি, এখানে হবে কি, এটাতে V1 হবে, এটাতে V2 হবে, এটাতে V3 হবে, এটাতে V4 হবে। এটা কথা হবে IR1, IR2, IR3, IR4। তাহলে এখানে কি বললাম, কি এটাকে বলা হয় শ্রেণী সমবায়, একটার সাথে আরেকটা যুক্ত আছে, এটা শ্রেণী সমবায়। এর তুলরোধ কত হয়, R = R1 প্লাস R2 প্লাস R3। তুলরোধ বলতে কি, এই সবগুলোর পরিবর্তে যদি আমি একটা রোধকে ব্যবহার করি, সবগুলোর পরিবর্তে আমি যদি একটা রোধকে ব্যবহার করি, এখানে আর, এর সবগুলোর যা কাজ এর একার তাই কাজ হয়, তাহলে এটাকে বলবো কি আমরা তুল্যরোধ। আর এটা কি ছিল, সমান্তরাল সমবায়। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি সমান্তরাল সমবায়। এখানে কি হবে, কারেন্ট যদি I থাকে, এটা ভাগ হবে কত, I1, I2, I3, কারেন্ট ভাগ হবে। কিন্তু এটা যদি A পয়েন্ট হয়, এটা B পয়েন্ট থাকে, তাহলে এর জন্য পোটেনশিয়াল হচ্ছে V, এর জন্য পোটেনশিয়াল হচ্ছে V, এর জন্য পোটেনশিয়াল হচ্ছে V, তাহলে বিভবটা ধ্রুবক থাকবে। ঠিক আছে, এটা আমরা জানি। এখানে ক্ষেত্রে কত হয়, R = 1/R = 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এরকম করে হবে। ক্যাপাসিটরের ক্ষেত্রে, ধারকের ক্ষেত্রে ঠিক এর উল্টোটা হবে।
মানে এটা হচ্ছে কি সমান্তরালের ক্ষেত্রে এটা হবে শ্রেণীতে, শ্রেণীর ক্ষেত্রে হবে সমান্তরাল। দেখো যদি প্রথমে নিচ্ছি শ্রেণী সমবায়, এ একটা পাত আর এদিকে একটা পাত আঁকি, তিনটে আঁকছি, ঠিক আছে, বেশি আঁকবো না, পাচ্ছি না, কষ্ট হচ্ছে, কষ্ট মিন টাইম নষ্ট হচ্ছে। তাহলে এর সাথে একটা কানেক্ট আছে তার দিয়ে, এটা তার, বাস এই যে ডট করে দিলাম। এখানে যদি কিউ আধান দেওয়া হয়, এখানে কি করা হচ্ছে, এটা সোর্স থেকে, এটা পজিটিভ প্রান্ত থেকে প্লাস কিউ আধান দেওয়া হলো, তাহলে কি হবে, এখানে যদি প্লাস কিউ হয় তাহলে সব জায়গাতে প্লাস হবে, এখানে মাইনাস কিউ হবে, মাইনাস কিউ আধান হবে, এখানে কি হবে, প্লাস কিউ আধান হবে। তাহলে এই প্লাসটা কি হবে, এখানে স্থানান্তরিত হবে, তাহলে এটা সবটাই কি হবে, প্লাস হবে। এখানে কত হবে, মাইনাস আধান হবে। সিমিলারলি এখানে কি হবে, প্লাস আধান হবে, এখানে কি হবে, মাইনাস আধান হবে। এখানে কত হবে, এটা বললাম কি প্লাস কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ। মাইনাস কিউটা কোথায়, এর ভিতরের পৃষ্ঠ হচ্ছে কত, মাইনাস কিউ, এটাকে মুছে দিলাম। এটা কত হবে, প্লাস কিউ, এটা কত হবে, মাইনাস কিউ, এটা কত হবে, প্লাস কিউ মাইনাস কিউ। তার মানে একটাকে যদি আধান দেওয়া হয় প্লাস কিউ আধান, তাহলে সবগুলোরই আধান কি হবে, সমান হবে। শ্রেণী সমবায়ে যুক্ত, শ্রেণী সমবায়ে যুক্ত ধারকের আধান সমান হয়, এই কনসেপ্টে অঙ্ক আছে, ঠিক আছে। কিন্তু এর বিভব কী হবে, এটার বিভব হবে V1, এটা হবে কি V2, এটার হবে কি V3। এর ধারকত্ব হচ্ছে, ধরে নাও এর ধারকত্ব হচ্ছে C1, এর ধারকত্ব হচ্ছে C2, এর ধারকত্ব হচ্ছে C3, ঠিক আছে। তাহলে এটাকে ধরাও A, এটা B, এটা C, তাহলে A এর ধারকত্ব, এ ধারকের ধারকত্ব, সব সমান্তরাল পাত ধারক, ঠিক আছে, ধারকের ধারকত্ব সমান হচ্ছে C1 এবং বিভব হচ্ছে V1। বি ধারকের ধারকত্ব হচ্ছে C2 এবং বিভব হচ্ছে V2। সি ধারকের ধারকত্ব কত হবে, C3 আর এটা হচ্ছে কি V3। এখানে সি বলতে কি, এটা জাস্ট ABC। এরপর দেখো তো এখানে কি বলেছিলাম, যেটার জন্য রোধ আছে, এই রোধের মধ্যে গেলে কি হয়, কষ্টের জায়গায় গেলে কি হবে, শক্তি নষ্ট হবে। তুমি বাড়ি থেকে খেয়ে এসছো, 50 জুল শক্তি অর্জন করে এসছো, এবং এখানে হচ্ছে কি যে এখানে গেলে এখানে 10 জুল শক্তি ক্ষয় হলো, এখানে হলো কত 20 জুল শক্তি ক্ষয় হলো, এখানে 20 জুল শক্তি ক্ষয় হলো, নিয়ে তোমার শক্তি 0 হয়ে গেলো। তার মানে কি, এখানকার শক্তি ক্ষয়, এখানকার শক্তি ক্ষয় এবং এখানকার শক্তি ক্ষয় সমান হচ্ছে কি, বাড়িতে কত খেয়ে এসেছিলে, তারপর তুমি এখানে পড়ে গেলে। তাহলে এখানে কি হবে, যদি এরকম কোনো সার্কিট থাকে, এখানে ভি থাকে, তাহলে কি হবে, এখানকার টোটাল বিভবটা কি হয়, এদের মধ্যে ড্রপ খায়, নষ্ট হয়, মানে এর দ্বারা প্রতিমিত হয়, এর দ্বারা প্রতিমিত হয় এবং এর দ্বারা প্রতিমিত হয়, বুঝা জিনিসটা। তাহলে এখানকার ভি কত হবে, এটা যদি V1 হয়, এটা যদি V2 হয়, এটা যদি V3 হয়, তাহলে ভি ইকুয়াল কত হবে, V1 প্লাস V2 প্লাস V3। বা বলতে পারো কি, এই লুপে মোট বিভব হচ্ছে কি 0, মানে কি এটাকে নিয়ে 0 হবে, অর্থাৎ কত হবে, V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V ইকুয়াল টু 0। এখানে সাইন আসবে, সাইনে মাইনাস চলে আসবে, তখন 0 হবে। বা বলতে পারো কি, এটাকে যদি সামেশন আই ইন্টু আর করা হয়, সামেশন আই ইন্টু আর সমান হচ্ছে কত, সামেশন অফ ই বলতে কি, এখানে যে তড়িৎচালক উৎস থাকবে তার, অত বাদ দাও সব, সিম্পলি মনে রাখবে এর বিভব প্লাস এর বিভব প্লাস এর বিভব সমান হচ্ছে এর বিভব। তাহলে এখানে হচ্ছে কি, এই দুটো প্রান্তের এদের বিভব কত হবে, মোট বিভব কত হবে, হচ্ছে ধারকের, আচ্ছা ধারক সমবায়ের বিভব ভি হলে কত লিখবো, ভি ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3, আর ডট হতে পারে, অনেকগুলো করতে পারো। তাহলে ভি সমান কত হবে,
এখানে ভি ওয়ান সমান কত লিখবো, ভি ইকুয়াল টু ভি ওয়ান বলতে কত, তো কিউ ইকুয়াল টু সি ভি, তাহলে ভি কত হবে কিউ বাই সি, কত হবে কিউ বাই সি ওয়ান প্লাস কিউ বাই সি টু প্লাস কিউ বাই সি থ্রি। ঠিক আছে, তুল্য ধারকের ধারকত্ব যদি সি হয়, তুল্য ধারকের ধারকত্ব সমান হচ্ছে কত সি এস সিরিজ, এবং বিভব ভি হলে তাহলে কি লিখবো, এটা আমি কি কিউ বাই সি এস। এখানে কিন্তু আধান একই থাকতে হবে, আধান পাল্টে গেলে হবে না। কথা হবে তাহলে এটা একটু কিউ বাই সি ওয়ান প্লাস কিউ বাই সি টু প্লাস কিউ বাই সি থ্রি, অর্থাৎ কথা হবে ওয়ান বাই সি এস ইকুয়াল টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি। এটা হচ্ছে কি সমান্তরাল শ্রেণী সমবায়ে ধারকের ধারকত্ব, যেটা হচ্ছে কি রোধের সমান্তরালের সাথে সমান। ঠিক আছে, এখানে মনে রাখবে যদি সি ওয়ান ইকুয়াল টু সি টু ইকুয়াল টু সি থ্রি ইকুয়াল টু ডট 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 সি এন হয়, তাহলে ওয়ান বাই সি এস কত হবে এন বাই সি, এটা সমান ধরলাম সি, তাহলে কথা হবে সি এস ইকুয়াল টু হবে সি বাই এন। তার মানে যদি এরকম হয় একটা ধারক আছে, একটা ধারক আছে, একটা ধারক আছে, এ ধারক কত হচ্ছে 3 মাইক্রোফ্যারাড, এর হচ্ছে কত 3 মাইক্রোফ্যারাড, এর হচ্ছে কত 3 মাইক্রোফ্যারাড। তুলোধারকত্ব কত হবে সবারই সমান, তাহলে তুলোধারকত্ব সি এস ইকুয়াল টু 3/3, তিনটে আছে বলে 3, এটাকে 6 ধরো, 6 এটাকে কত হচ্ছে 6, এটাকে হচ্ছে কত 6, তার কথা হবে 6/3, এন এর মান কত 3, 6/3 মানে কথা হবে 2 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, আর জিনিস লক্ষ্য করো, এখানে করা হচ্ছে সি এস ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, তাহলে 1/CS-টা কি হচ্ছে, এটাকে যদি একটা কোয়ান্টিটি ধরি 1/CS ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, তাহলে হচ্ছে এ একটা জিনিস, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু এটা হচ্ছে কত ওয়াই ইকুয়াল টু জেড প্লাস এটা হচ্ছে কত, এটা ধরো এক্স ইকুয়াল টু এটা ধরো এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি, তাহলে কথা হচ্ছে এক্স ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। তাই যদি হয় আমি লিখতে পারি তো এক্স গ্রেটার দেন এ লিখতে পারি কি না, যদি এক্সটা হয় তিনটে যোগ বলে সাথে সমান হয়, তাহলে এক্স গ্রেটার দেন এ হবে, এক্স গ্রেটার দেন বি হবে, এক্স গ্রেটার দেন সি হবে কি না। তাহলে দেখো তো এক্স গ্রেটার দেন এ মানে কি 1/CS গ্রেটার দেন 1/C1 আসছে, তাহলে কত আসছে এখানে কত C1 গ্রেটার দেন CS। সিমিলারলি কত হবে 1/CS গ্রেটার দেন 1/C2, দ্যাটস এগুলোকে নির্দেশ করে C2 গ্রেটার দেন CS। তার মানে এখানে বোঝাতে চাইছি আমি কি, যে এখানে যতগুলো ধারক আছে তাদের ধারকত্ব থেকেও তুলো ধারকত্বের মানটা কম, তাদের ধারকত্ব থেকেও তুলো ধারকত্বের মান কম। ধরে নাও একটা ধারকত্ব হচ্ছে কত 2 মাইক্রোফ্যারাড, একটা হচ্ছে কত 3 মাইক্রোফ্যারাড, আর হচ্ছে কত 50 মাইক্রোফ্যারাড, 20 মাইক্রোফ্যারাড। তাহলে তুলো ধারকত্ব কী হবে, এদের মধ্যে সব থেকে যেটা কম 2, সব থেকে কম কে আছে 2, তার থেকেও কম হবে, তার তুলো ধারকত্ব কত হবে সি, এটা C1, এটা C2, এটা C3, তাহলে CS লেস দেন ইকুয়াল টু হবে C1, সব থেকে কম যে ধারকের ধারকত্ব তার থেকেও কম হবে। বুঝা জিনিসটা, এই কোশ্চেন আমাদের দেওয়া হয়, তাহলে কেমন করে লিখবে যে 1/CS ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 করবে, তারপর কি লিখবে 1/CS গ্রেটার দেন 1/C1, এখান থেকে লিখবে কত C1 গ্রেটার দেন CS, একটা দেখালে দুটো দেখাবে একই রকমভাবে, অথবা লিখবে কি তুলো ধারকত্বের ধারকত্ব সমবায়ের যে কোনো ধারকের থেকেও কম হবে, সমবায়ের যে কোনো ধারকের থেকেও কম হবে। ঠিক আছে, নোট করে নাও এবং এখানে এই কোশ্চেনটা লিখে রাখবে। আর যদি দুটো ধারক থাকে এরকম থাকে, যদি 1/CS ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2, তখন এখানে ডাইরেক্ট কী করবে, যা আছে দেখা দরকার, লসও করার দরকার নাই, CS ইকুয়াল কত হবে C1 C2/C1 প্লাস C2। এরপর আমরা যাব কি
সমান্তরাল সমবায়। এরপর দেখো সমান্তরাল সমবায় যখন করব তখন কি হবে, ধরো এখানে কারেন্ট যাচ্ছে, আধান আছে কিউ, তাহলে এই আধানটা কি হবে, ভাগ হয়ে যাবে। এখানে হচ্ছে কত Q1 Q2, এটা হবে কত Q3, তাহলে আধান কি হবে, ভাগ হয়ে যাবে। যদি কোনো খেঁচুড়ি সার্কিট দেয়, মানে মিক্সড করে দেয়, তাহলে বুঝবে কি করে কোনটা শ্রেণী কোনটা সমান্তরাল। এটা জলের পাইপ হিসেবে কল্পনা করে নেবে, জলের পাইপ। তাহলে যে কোনো একটা জাংশন পয়েন্ট নেবে, তাহলে সেখান থেকে আমি এখানে জল ঢুকছে, জল যদি ভাগ হয়ে যায়, ধরো এই লুপের এই লুপে ভাগ হয়েছে, যে লুপগুলোর মধ্যে ভাগ হবে সেই লুপগুলো হচ্ছে কি সমান্তরাল সমবায়। আর যদি জল ভাগ না হয় তাহলে হচ্ছে কি শ্রেণী সমবায়। একটা এক্সাম্পল দেখাচ্ছি, ভিডিও পজ করে। ধরো নাও এই সার্কিটটার তুল্য ধারকত্ব নির্ণয় করতে দিয়েছে, মান কত দেখালাম না, জাস্ট আমি প্রসেসটা দেখাচ্ছি। তাহলে এ বির মধ্যে তুল্য ধারকত্ব, তুমি যে কোনো একটা পয়েন্ট ধরবে, এই পয়েন্টটায় আমি এখানে জল ঢোকাচ্ছি, সব জলের পাইপ। তো জল ঢোকালে কী হবে, ইনিশিয়ালি দেখো জলটা এই দিকাটা লুপে ভাগ হবে আর এই দিকাটা লুপে ভাগ হবে। তার মানে কি এই লুপটা আর এই লুপটা হচ্ছে কি পরস্পর সমান্তরাল। কিন্তু আমি সমান্তরালের ফর্মুলা ইউজ করতে পারছি না, ভেতরে আবার কমপ্লিকেটেড আছে। তা জলটা আবার এখানে আসছে, দেখো এসে আবার কি এদিকে ভাগ হচ্ছে এদিকে ভাগ হচ্ছে, তাহলে এই জলটা কি হচ্ছে, এদিকে ফ্লো হচ্ছে এদিকে ফ্লো হচ্ছে, আসতে হবে তো আলটিমেট বি পয়েন্টে, এদিকে ফ্লো হচ্ছে। তার মানে এই তিন দিকটাতে একই জল ফ্লো হচ্ছে, এই তিনটেতে একই জল ফ্লো হবে, হবে কি না? কারণ এখানে যে জলটা ভাগ হয়েছিল এটা এদিকে আসবে, এদিকে ঘুরবে না, এদিকে আসবে, কারণ এদিকে যাবে না, আমাকে আলটিমেট আসতে হবে সমস্ত জল যেটা ঢুকলো এ প্রান্ত দিয়ে সেটা বি প্রান্ত দিয়ে বের হতে হবে জলটা, সব জলটা। তাহলে কী হবে, এখানে প্রথমে ভাগ হয়েছিল ওটাকে ছেড়ে দিলাম, এখন তাহলে ভিতরে মানে একদম ভিতর থেকে সলিউশন করে করে আসবো। মানে ঘরের একটা বড় ফ্যামিলি থাকলে সেখানে যদি ঝামেলা সৃষ্টি হয় তাহলে কী করতে হবে, আমাকে একদম ক্ষুদ্র ক্ষুদ্র ঝামেলা মানে সন্তোষগুলোকে আগে মেটাতে হবে, তারপর সেই ভেতর থেকে মিটিয়ে আসতে হবে, তবে ওখানে একদম পুরো পরিবেশটা শান্ত হবে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, একটা এক্সাম্পল দিতাম কিন্তু দিলাম না মিশন বলে। এখানে হচ্ছে তাহলে কি বললাম, এইটা সবগুলো হচ্ছে কি, এইটা প্লাস এটা হচ্ছে কি শ্রেণী সমবায় আছে। তাহলে এই দুটো কিসে আছে, শ্রেণী সমবায় আছে, এই দুটো শ্রেণী সমবায়। এই দুটোকে শ্রেণী সমবায়টাকে আমি মিনিমাইজ করব, তাহলে দুটোকে মিলে কি হবে, একটা ধারক হয়ে যাবে, হবে কি না? তাহলে এখানে কি করব, এটাকে আমি করে দিলাম কত, তাহলে এই দুটো মিলে কত হলো, ওখানে দুটো ছিল দুটো মিলে একটা হলো। এবার দেখো আবার দেখো এই দুটো কিসে আছে, ওখানে দুটো থেকে কত হলো, দুটো থেকে একটা এলো, এখানে দুটো থেকে কত এসছে, একটা এসছে। আবার কি করব, এই দুটো কিসে আছে, দেখো কারেন্ট আসছে, একটা এদিকে ভাগ হচ্ছে এদিকে ভাগ হচ্ছে, তাহলে এই দুটো কিসে আছে, আবার সমান্তরালে আছে। তাহলে এই দুটো সমান্তরালে মিলে কি করবো, এটা এগুলো ছিল সিরিজে ছিল, আবার এই দুটো কিসে আছে, সমান্তরালে, তাহলে এই দুটোকে মিলে আবার কি করব, এখানে একটা করে নেবো। কি হলো, এটা হলো প্যারালাল কম্বিনেশন চলে এলো। এরপর দেখো এবার ছেড়ে দাও, আবার এখানটা জলটা এখানে গেল, এখানে গিয়ে দেখো আবার এখানে ভাগ হচ্ছে এখানে ভাগ হচ্ছে, তাহলে আবার এই তিনটে কিসে আছে, শ্রেণীতে আছে। তাহলে এই তিনটেকে মিলে কি করব, একটা করে নেবো, তিনটেকে মিলে একটা করে নিলাম। আবার দেখো জলটা কি এখানে ভাগ হয়েছে এখানে ভাগ হয়েছে, তাহলে এই দুটো আবার কিসে আছে, সমান্তরালে আছে, তাহলে এই দুটো মিলে আবার কী করবো, একটা করে নেবো, সমান্তরাল সমবায়ের একটা করে নেবো। এরপর দেখো জলটা এখানে আবার নাও, এবার এখান থেকে গিয়ে ভাগ হয়েছে, এই লুপে একটা ভাগ হয়েছে এই লুপে ভাগ হয়েছে, এটাকে তো মানে মিনিমাইজ করে নিয়ে এসেছি। তাহলে আবার এই দুটো কিসে আছে, শ্রেণীতে আছে, এই দুটোকে মিলে কি করব, একটা করে নেব। তারপর আবার এই দুটো কিসে আছে, সমান্তরাল আছে, কারণ কারেন্ট এখানে ভাগ হচ্ছে এখানে ভাগ আছে, এই দুটোকে আবার কিছু করব, শ্রেণীতে করে নেবো, সরি সমান্তরাল আছে, সমান্তরাল থেকে একটা করে নেবো। আর যখনই একটা করে নেবো তখন হবে কি তুল্য ধারকত্ব বের হয়ে যাবে। যারা বুঝতে পারছে না একবার দেখবে দুবার দেখবে, তারপর দেখার দরকার নাই, মাথা থেকে আউট করে দেবে, যখন করাবো তখন দেখবে। তাহলে এখানে হচ্ছে কি যে সমান্তরাল সমবায়ে আধান আলাদা হবে, আধান আলাদা হবে, কিন্তু সবার প্রান্তীয় বিভব সমান হবে। ঠিক আছে, তাহলে প্রান্তীয় বিভব সমান কি, এর বিভব হচ্ছে ভি, এর বিভব হচ্ছে ভি, এর বিভব হচ্ছে ভি। এর আধান কত আছে, এর আধান হচ্ছে কত Q1, এটা হচ্ছে সরি ভুল হলো, এটা হচ্ছে Q1 আধান, এটা হচ্ছে কত Q2 আধান, এটা হচ্ছে Q3 আধান। এর ধারক কত হচ্ছে কত
C1 আর লিখছি না আমি C2, এটা হচ্ছে কত C3। তাহলে এখানে কত মোট আধান ছিল কত কিউ, তাহলে আমি লিখতে পারি তো কিউ ইকুয়াল টু Q1 প্লাস Q2 প্লাস Q3। এবার আমি কি করব, সি আকারে লিখে নেব, এটা সমান কি লিখতে পারি C1V প্লাস C2V প্লাস C3V। কেন করলাম সব ভি, কারণ সবারই প্রান্তে বিভব কি হবে এরো ভি এরো ভি এরো ভি, সমান্তর সমবায় কি থাকে বিভব সমান থাকে। তুমি এখানে চাপ যা থাকবে এখানে চাপ তাই থাকবে, এখানে যে পরিমাণ জল ছিল এখানেও ঠিক সেই পরিমাণ জল বের হবে, তাহলে এখানে যা চাপ থাকবে এখানেও চাপ একই থাকবে, মানে কি এই দুটো প্রান্তে চাপের পার্থক্য সবসময় ধ্রুবক থাকবে, এর জন্য যা এর জন্য তাই এর জন্য তাই, সবার জন্য সমান। ঠিক আছে, এবার যদি তুল্য ধারকত্ব, তুল্য ধারকত্ব বা তুল্য ধারকের আধান কিউ এবং ধারকত্ব সিপি হলে কি লিখবো আমি এখানে কিউ ইন্টু সিপি ইন্টু ভি, সিভি সমান কথা হবে সিপি বলতে কি প্যারালাল কম্বিনেশন, ঠিক আছে, C1V প্লাস C2V প্লাস C3V। তাহলে অতএব কী হবে তুলাধারকত্ব কথা হবে, অতএব সিপি ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3। যদি C1 ইকুয়াল টু C2 প্লাস C3 যদি সি হয় তাহলে কথা লিখবো সিপি সমান NC, আর এখানে কথা হচ্ছে N/C, এখানে হচ্ছে কত N/C, তাহলে CS/CP কত হবে, CS কত ছিল C/N, এখানে কত হচ্ছে NC, মানে 1/N² আসবে, অতএব কত হবে CS/CP সমান 1/N²। সিএস বলতে কি শ্রেণী সমবায়, সিপি বলতে কি সমান্তর সমবায়। ঠিক আছে, এটা নোট করে রাখবে, আমি নেক্সট দিনের অ্যাপ্লিকেশন করাবো, শুধু অঙ্ক করাবো। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, হ্যাভ এ নাইস ডে।